খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনের সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এতে রোগীদের পাশাপাশি স্বজন ও দর্শনার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বিস্তারিত জানিয়েছেন নুরুসাফা মানিক। এই রাস্তা যেটি দেখা যাচ্ছে সেটি হলো খাগড়াছড়ির যে সদর হাসপাতাল, যেটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেই হাসপাতালের প্রবেশের একমাত্র রাস্তা। এবং এই রাস্তাটি প্রায় অনেক বছর ধরে এরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এবং এর ফলে যারা রুগী কিংবা স্বজন এবং যারা দর্শনার্থীরা এখানে প্রতিদিন হাসপাতালে আসেন, শত শত কিংবা অনেক সময় হাজারো হয়ে দাঁড়ায়, সেই লোকজনদের কিংবা রোগীদের কিন্তু অনেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। এবং খানাখন্দ এবং ভাঙ্গাচুরার কারণে কিন্তু এই সড়কে প্রতিনিয়ত চলাফেরায় কষ্ট হচ্ছে, এবং যারা রুগী আসতেন তারা কিন্তু আরও অনেকটা বেসামাল অবস্থা হয়ে যায় তাদের। এবং চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই সড়কটি সংস্কার করা হয়। এবং এই সংস্কার কাজ নিয়ে কিন্তু এক ধরনের দড়ি টানাটানি শুরু হয়েছে উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রতি বছর লাখ লাখ টাকা কিন্তু পৌরসভাকে পৌরকর দিচ্ছে, তারপরে কিন্তু পৌরসভা কর্তৃপক্ষকে তারা বারবার বলছে এই সড়কে যাতে উন্নয়ন করে দেয় কিংবা সংস্কার করে দেয়, তারপরেও কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই বলছেন যে পৌরসভার কর্তৃপক্ষ তারা। এবং আমরা শেষ যে বাজেট অধিবেশন ছিল, পৌরসভার যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে আমরা দেখেছিলাম এই সড়কের বিষয়ে কিন্তু কথাও হয়েছিল। এবং পৌরসভা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এই যে সড়ক, এই সড়কের যে উন্নয়ন সংস্থা সেটি হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল শাখা যেটি রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা। এবং তারা যদি এই সড়কটি মেরামতের জন্য যদি পৌরসভার কর্তৃপক্ষকে একটি এনওসি দেয় তাহলে তারা এই কাজটি করে দেবে। তবে কী কারণে এখন পর্যন্ত এই সড়কটি মেরামতের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে কিংবা যে অন্যান্য কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন এনওসি দিচ্ছে না, সেই বিষয়টি এখনও কিন্তু অজানা রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়ির যে একমাত্র হাসপাতাল, অর্থাৎ খাগড়াছড়ি সদর হাসপাতাল আসার যে সড়কটি, সেই সড়কটির বেহাল দশা নিয়ে সবশেষ খবরাখবর।